নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রঞ্জন ভট্টাচার্য। রঞ্জন দা, ইস্ট বেঙ্গলের আইএসএল এর স্বপ্ন শেষ, এরপরে সমর্থকদের জন্য একটু হয়তো খুশি তারা ফোটাতে পারে, মুখে হাসি ফোটাতে পারে। এফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে আরকাদাক এফকে তুর্কমেনিস্তানের দল তাদের মুখোমুখি হচ্ছে। একদম ঘরোয়া প্লেয়ার নিয়ে দলটা গঠিত হয়েছে। তারা শেষ 10টা ম্যাচের পরিসংখ্যান যদি বলি, মাত্র একসাথে হেরেছে। মানে দুটো মোস্টলি যতটুকু আমার ইয়েতে আছে, নজরে মানে নলেজে আছে, 8 গোল করে দুটো ম্যাচ জিতেছে, 7 গোলের ম্যাচ আছে, 5 গোল করে 2-3টে ম্যাচ জিতেছে, বিশাল পরিসংখ্যান। হ্যাঁ, এবং 6 গোলে জিতেছে। তো লাস্ট 10টা ম্যাচে দেখা যাচ্ছে যে একটা মাত্র ম্যাচ তারা লস্ট করেছে, হারিয়ে হেরে গেছে, তাও 2-1 3-2 বাকি সব কটা 9টা ম্যাচ কিন্তু তারা জিতে কি বলে ইস্টবেঙ্গলের সাথে খেলছে, আরো অনেক জিতেছে। আমরা শেষ 10টার পরিসংখ্যান লাস্টে। তো এইবার যেটা কথা হচ্ছে যে ইস্টবেঙ্গল লাস্ট 4টে ম্যাচ দেখা যায় সারা বছরে যদি ইস্টবেঙ্গলের মূল্যায়ন করা যায়, তা বেশ 2 বছরে যদি আইএসএলকে যদি মূল্যায়ন করা যায়, আমি বলছি শুধু এই বছর না, তো ইস্টবেঙ্গল আর অনেকটাই বেশ ধারাবাহিক বলা যাবে যে 3টে ম্যাচ জেতার পরে আরেকটা ড্র, এবং জিততে জিততে ড্র 10 জন নিয়ে দুরন্ত ফাইট করেছে। তো সেই জায়গা থেকে বলো কিছু কিছু সমস্যা ছিল কালকে, যার ফলে ম্যাচটা হয়তো এলো না। কিছুটা আমি বলবো যে সেখানে অস্কার রুজো একেবারে নির্দোষ না আর কি, উনিও হয়তো এটা নিয়ে ভাববেন। এক একজন একটা করছে সাইকোলজি। আমি বলছি আমার জায়গা থেকে আমি আমার মনে হয়েছে যেন কালকে মেসিকে বসানোটা, ওই 1-5-3-1 ফরমেশনে যখন চলে গেল সেকেন্ড হাফে, তো সেই জায়গায় আমার মনে হয় অস্কারকে মেসিকে বসানোটা একটা বিশাল বড় মিস্টেক। এটা উনিও নিশ্চয়ই রিয়েলাইজ করবে পরবর্তী সময়ে। তো যাই হোক, তো এটা ওনার সব একদম নিজস্ব ব্যাপার। তো যার ফলে কিন্তু টিম সাফার করলো আমার যতদূর মনে হয়েছে। তো এরকম ছোটো ছোটো কিছু মিস্টেক্স আর কি ইস্টবেঙ্গলে এখনও চলছেই, যার ফলে চূড়ান্ত সাফল্যটা আসছে না। এই কালকে যদি ইস্টবেঙ্গল জিতে যেত, দেখুন আর একটা মিনিট, কালকে যদি ইস্টবেঙ্গল জিতে যেত তাহলে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে নর্থ ইস্ট দেখতেন কাঁপতো হয়, একদম ঠিক আছে, নর্থ ইস্ট কিন্তু কাঁপতো। সেই জায়গা থেকে কী বলে আপনার এটা ভীষণই কী বলে বেদনাদায়ক। একজন বাংলার কী বলে ফুটবল নিয়ে চর্চা করি, তো সেই জায়গা থেকে মনে খুব চেয়েছিলাম যে কী বলে ইস্টবেঙ্গল সুপার 6-এ আসুক। তো যাই হোক, এই যাত্রা হলো না, নেক্সট ইয়ার আবার কী বলে চেষ্টা করবে। তো এটা জিতে গেলে এএফসিটা একটু কনফিডেন্ট তবে একটা আবার বলি যে এএফসি কাপের যে খেলায় আরকাদাক এফকে যে টিমটা আসছে আর কি তুর্কমেনিস্তানের, তার সাথে যদি দেখা যায় যে খেলতে যাওয়ার আগে তারা একটু হলো এগিয়ে ইস্টবেঙ্গলের থেকে আমি একটু হলো এগিয়ে রাখছি। এই কারণেই তার আমি খেলা দেখিনি, তা সত্ত্বেও কিছু মানসিকতা সাইকোলজিক্যাল এই যে ইস্টবেঙ্গল যে ধাক্কাটা কালকে খেয়েছে না, আমি বলছি প্লেয়াররা কোনো সময় কিন্তু ড্র করে এগিয়ে গেছে বলে কিন্তু সবাই জানে আসে হেরে গেছে। এটা মানসিক ব্যাপার একটা, কালকে এই ড্রটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে হারার সময়। তো এটা পরবর্তী একটা ম্যাচ কী বলে ইস্টবেঙ্গল যতক্ষণ না জিতছে আবার সেই রুটে আসতে পারছে, এবং কী বলে এইটা যদি কালকে ম্যাচটা জিতে বেরোতে পারতো তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দারুণভাবে একটা ভালো জায়গায় থাকতো। তো এখন আবার বললাম আবার অফিসিয়াল, আবার আপনার কী বলে কোচের একটা বড় ভূমিকা, কীভাবে এটাকে তাদের প্লেয়ারদের মোটিভেট করে। তো সেই জায়গা থেকে নতুন টুর্নামেন্ট, এটাই বোঝাতে হবে যে একটা নতুন টুর্নামেন্ট, তো নতুন টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে যেভাবে খেলা উচিত তো সেইভাবে নিশ্চয়ই প্ল্যানিং করবে, এবং স্ট্রং প্ল্যানিং না হলে কিন্তু সমস্যা হবে। যেহেতু টিমটা লাস্ট 10টা ম্যাচে 9টা ম্যাচ জিতে আসছে এবং অনেক বেশি গোলের অ্যাভারেজে দেখা যাচ্ছে যে তাদের লোকাল লিগস যেটা খেলেছে সেখানে 8 গোলে 2টো ম্যাচ জিতেছে, 6 গোলে জিতেছে, 5 গোলে জিতেছে, 7 গোলে জিতেছে। তো এত হিউজ কী বলে গোল করে গোল করা, তার মানে বুঝতে হবে যে টিমটা গোল করার প্রচুর লোক আছে, ভীষণ গোল করতে জানে টিমটা। তো সেরকম একটা টিমের সাথে খেলতে যাওয়ার আগে তো ইস্টবেঙ্গলকে অনেক ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তবে একটা জিনিস ভালো লাগছে, যেটা ইস্টবেঙ্গল কিন্তু আগের 2 বছর যদি তাকানো যায় আইএসএলে কিন্তু আমার মনে হচ্ছে এই লাস্ট 4টে ম্যাচের যে বেস্ট পারফরমেন্স আপাতত। কালকে না জিততে পারলেও আমি বলবো ইস্টবেঙ্গলের যে ফাইট, ইস্টবেঙ্গলের যে আগে যে ভঙ্গুর ডিফেন্স ছিল সেই ব্যাপারটা কিন্তু অনেক মিটেছে। উনি দারুণভাবে কালকে 5-3-1 যেটা করেছিলেন, 1-5-3-1 যে ফরমেশনে গেছিলেন সেকেন্ড হাফে, ভেরি গুড। বাট আমার মনে হয়েছে যেটা ওই জায়গাটা আমি থাকলেও অন্তত ওরকম একটা ফরেনারকে যেভাবে লড়াই করছিল, এবং ওই ফরেনারের জন্য মেসির জন্য কিন্তু 2-3টে ডিফেন্ডার কিন্তু কন্টিনিউ ওরা কী বলে আসতে প্রেস করতে পারছিল না, ব্যাঙ্গালুরু ডিফেন্ডাররা প্রেস করতে পারছিল না।
বসে যাওয়ার পরে তুলে নেওয়ার পরে কিন্তু ওদের সেন্টার ব্যাকগুলো হাফ মাঠের এপারে চলে আসছে। আনোয়ারের চোটটা একটা ফ্যাক্টর। হ্যাঁ অবশ্যই আনোয়ারের চোট এগুলো তো আছেই। আনোয়ারের চোটটা আমি আগেই জেনে গেছি, এই নয় যে আমি চেঞ্জ করার পরে আনোয়ারের চোট হয়েছে। আর ওই জন্যই তো আরও বলছি আনোয়ারের মতো প্লেয়ার মাঠে নেই, তো সেখানে কি বলে একটা ভ্যালুস, এফসি ম্যাচও একটা বিপদ। ভ্যালুস কি বলে আপনাকে মেনটেন করে চলতে হবে। এরকম আইএসএলের এরকম একটা কি বলে হাই ভোল্টেজ কি বলে ম্যাচ এবং কি বলে এরকম একটা প্রোফাইলের টুর্নামেন্ট, হ্যাঁ, যেখানে ভারতবর্ষের সর্বোচ্চ লিগ, সেটা বুঝতে হবে যে আমি ওই সময় কাদেরকে ভরসা করব। তো অ্যাকচুয়ালি মেসি তো একজনের জায়গায় আসার পর থেকে একজনের দুটো রোল প্লে করছে, দুজন প্লেয়ারের সমান। কেননা মেসিকে কেউ সবাই আমি দেখছি যে অন্তত দুজন প্লেয়ার কী বলে মেসির জন্য বরাদ্দ থাকছে। মেসিকে তুলে নেওয়া মানেই তো একটা সাইকোলজিক্যাল ওরা অ্যাডভান্টেজ পেয়ে গেল, যেখানে ডেভিড এটা বিশালভাবে সাইকোলজিক্যাল কী বলে আপনার অ্যাডভান্টেজ পেয়ে গেছে। তো যে জায়গাটার জন্য কিন্তু প্রেশারটা বেড়েছে এবং ওই প্রেশারটাই কিন্তু আলটিমেটলি রাখতে পারলো না। আর নিশু কুমার সবই ঠিক আছে, তো নিশু কুমার আর একটু বেশি অ্যালার্ট হওয়া উচিত ছিল, এটাই হয়। তো ব্যাড লাক বলবো ইস্টবেঙ্গলের। হ্যাঁ, মনে হচ্ছিলো যেন সুদিন ফিরে আসছে ইস্টবেঙ্গলের, কালকে যেমন দু একটা বল বাড়ে লাগলো যে না ইস্টবেঙ্গল তো আবার সুদিন ফিরে আসছে, কিন্তু আলটিমেটলি চূড়ান্ত সাকসেসের জায়গা থেকে আবার ইস্টবেঙ্গল থমকে গেল। নেক্সট ইয়ার নিশ্চয়ই ভালো কিছু করবে এবং আর আগামী বছর ভালো কিছু করার বার্তা কিন্তু সামনের এই ম্যাচটা, এই চ্যালেঞ্জ কাপে এফসি চ্যালেঞ্জ কাপের ম্যাচটা যদি ভালো করে খেলে এবং জিতে আসে, পয়েন্ট পায়, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল আবার ঘুরে দাঁড়াবে আমার মনে হয়।